জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি পাট শাকের বড়া করব। দেখুন, পাট শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আমি গোটা গোটা পাতায় ধুয়ে নিয়েছি। আর যদি পাতাগুলো কুচিয়ে ধুতাম তাহলে পাতা থেকে পাতাটা লোদ লোদ হয়ে যেত। দেখুন, এইভাবে ধুয়ে নিয়েছি। তাহলে এবার আমি শাকটা কুচিয়ে নেব। আর পাট শাকের ডালের বড়াটা করব আমি। মুসুরির ডাল, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি পোস্ত। দেখুন, পোস্ত আমি 1 প্যাকেট দেবো না, যতটা লাগবে ততটা দেব। আর ডাল, রসুন, 5 কোয়া রসুন আছে, আর 4টে কাঁচা লঙ্কা আছে। এবার একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আমি কিভাবে করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে শাকগুলো কুচিয়ে নিয়েছি, এবার বাটিতে দিয়ে দেবো শাকগুলো। 2-1টা আবার গোটা রয়ে গেছে, ছিঁড়ে দিয়ে দিলাম। সবার প্রথমে দেবো পরিমাণ মতো নুন, তারপরে দেবো হলুদ। হলুদ বেশি দেব না। তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেরকম ঝাল দেবেন। এবার মিক্সিতে মুসুরির ডাল, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। ডালটা কিন্তু পুরো বাটিনি, দেখুন একটু গোটা গোটা আছে, দানা দানা আছে। দেখুন, পোস্তটা পরে দেবো। এই সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। রসুনটা দিলে পরে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি পোস্ত দেবো। পোস্ত ওই 2 চামচের মতন দেবো, 4 চামচের। আবার পোস্ত দিয়ে মেখে নেব। আর ডালগুলো একটু গোটা গোটা রেখেছি কেন, তাহলে বড়াটা করকরে হবে। আমি তো চালের গুঁড়ো দিইনি, এইভাবে করলেও করকরা হয় একদম। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই বড়াটা আমি সর্ষের তেল দিয়েই করব, কেন পোস্ত দিয়েছি তো। সর্ষের তেল দিলে পরে খেতে বেশি ভালো লাগবে সর্ষের তেলে ভাজলে। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের চারিপাশে তেলটা একটু সরিয়ে দেবো। এইবার দেখুন, এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দেব। গ্যাসের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, এটা একদম ধিমে আঁচে হবে। আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার বড়াগুলো উল্টিয়ে দেবো। দেখুন, বড়াগুলো একটাও ভাঙেনি, একদম মচমচে হবে বড়াগুলো।
আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পোস্ত দিয়ে পাট শাকের বড়া বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে গরম গরম ভাতে। পোস্ত দিয়ে পাট শাকের বড়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি বড়াগুলো তুলে নেব, আর এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব।